গঞ্জে যারা মহিলারা আছে তাদেরকে কি বার্তা দিতে যাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে 21শে ফেব্রুয়ারি বাসা, আর এই বাসার জন্য অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, যাক, ওই পুরনো কথা আমি বলতে চাচ্ছি না। আমি নতুনদেরকে বলতে চাচ্ছি, যারা অসহায় নারীরা আছেন, যারা বিভিন্ন কাজ করতেছেন, কর্ম করতেছেন, যারা অনেকেই করেন না, বিভিন্ন ধরনের অনেক অনেক কিছু করতেছেন, সেটা ফেসবুকে গেলে দেখা যাচ্ছে। তো আমরা চলেন এগুলো বন্ধ করে দেশকে পাটের পণ্য ব্যবহার করি। পাটের পণ্য ব্যবহার বিভিন্ন আইটেমের তৈরি পোশাক তৈরি করি, এগুলা দেশে বাসি এবং দেশের বাইরে যদি এগুলো সেল করা যায়, আমার মনে হয় দেশের একটু উন্নত হবে, মানুষেরও উন্নত হবে। তো এই পাটটা যেহেতু কৃষকেরা উৎপন্ন করে, তো এই কৃষকদের বিষয় বা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের বিষয়ে আপনার আমি নির্দেশ? যেটা বলতে চাচ্ছি যে কৃষি মন্ত্রণালয়, এখন দেশ তো দেশ নাই, এ কথা আমি আর বলতে চাচ্ছি না, কারণ ওইসব বিষয়ে আমিও যেতে চাচ্ছি না। আমরা হচ্ছি যে নির্ভেজাল মানুষ, নির্ভেজালে থাকাটা ভালো। আরেকটা কথা হচ্ছে যে সরকার যদি একটু সুনজরে সুদৃষ্টিতে দেখে এবং সাংবাদিক ভাইরা, মিডিয়ারা, প্রশাসন যারা আছে, তারা পাটের পণ্যের উপরে যদি একটু সুনজরে দেখে, আমি মনে করি দেশটা আরো সুন্দর হবে। কৃষকদের জন্য আপনার কি কোনো দিক নির্দেশনা আছে? আসলে এখন কলকারখানা পাটের যে ইয়াগুলো আছে, অনেকগুলা যে বন্ধ হয়ে গেছে, এগুলো যদি খুলে দেওয়া হয়, নতুন করে যারা পাটের পণ্য কাজ করতে পারে, পাট নিয়ে জানি কাজ করতে পারে, পাটের মধ্যে বিভিন্ন আইটেমের তৈরি পোশাক, বিভিন্ন রকমের কাজ যদি কারুকাজ করে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্টলে এটা দেওয়া যায়, আমার মনে হয় দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে। আচ্ছা, কিছু বলবেন?